বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আজকের ক্লাসে আমরা জানব গ্রামার নিয়ে। গ্রামার সম্পর্কে আজকে আমরা জানব। গ্রামার বা ব্যাকরণ এটা আসলে কি, এটা নিয়ে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। এই ক্লাসটা করলে তুমি সামনে যত ব্যাকরণ পড়বা সেই সব কিছুর একটা রোড ম্যাপ তোমার সামনে চলে আসবে এই ক্লাসটা করার মাধ্যমে। এবং ব্যাকরণের যাবতীয় বিষয় বলি, তুমি সব কিছু এই একটি ক্লাসে বুঝতে পারবে যে কোথায় কী আলোচনা করা হয়, কেন আলোচনা করা হয়, কিসের লাভ কী, কিসের গুরুত্ব কী, এই সব কিছু কিন্তু এই ক্লাসেই আমরা কভার করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করব ব্যাকরণ কি সেটা নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছি, শিখেছি ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, বা আমরা বৃহৎ পরিসরে শিখেছি যে ভাষাটা আসলে কিভাবে উৎপত্তি হয়েছে, ভাষাটা কি, ইংরেজি ভাষা কি, ইংরেজি ভাষার গুরুত্ব কি, এই সকল বিষয় নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তাহলে ব্যাকরণটা কি? ব্যাকরণটা মূলত হচ্ছে এই যে ভাষাটাকে ঠিক করার জন্য ব্যাকরণটা কাজ করে। ভাষাটাকে ঠিক করার জন্য কাজ করে এই ব্যাকরণ। তাহলে ব্যাকরণ কিসের উপর কাজ করে? ভাষার উপর কাজ করে। ভাষাটার যেন শুদ্ধ হয়, রীতিনীতি যেন মেনে চলে, ভাষাটা যেন সঠিক হয় এবং নিয়ম শৃঙ্খলার ভেতরে যেন থাকে, নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি মেনে যেন চলে, সেটার জন্য কাজ করে হচ্ছে আমাদের গ্রামার। তো গ্রামার ভাষার উপরে এই কাজগুলো করে যে ভাষাটা যেন শুদ্ধ হয়, ভাষাটার যেন রীতিনীতি যেন ঠিক থাকে, ভাষাটা যেন সঠিক হয় এবং নিয়ম নীতি যেন এটার একটা নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট নিয়ম নীতি যেন এটা মেনে চলে। দেখা যাচ্ছে যে এক স্থানে বা এক এলাকার ভাষা অন্য এলাকার থেকে ডিফারেন্ট, এটাকে বলা হয় আঞ্চলিক ভাষা, সেটা আমরা জানতাম। কিন্তু যদি এমন হয় যে এক এলাকার ভাষার সাথে অন্য এলাকার ভাষার নিয়ম নীতি সব কিছু একেবারে ওলটপালট, এখানে এক ভাষায় কথা বলে বা এক রকমে কথা বলে, কিন্তু আরেক জায়গায় আরেক রকমের কথা বলে, তাহলে এখানে কিন্তু রীতিনীতি নিয়ম এগুলো ঠিক থাকলো না। কিন্তু যখন আমাদের কোনো একটা কোনো একটা ভাষার পেছনে যখন গ্রামার থাকবে, তখন ওই গ্রামারটা ঠিক করে দিবে যে এই ভাষাটা আসলে কেমন হবে, কেমনভাবে কথা বলতে হবে, কেমনভাবে লিখতে হবে, কেমন করে মনের ভাব প্রকাশ করতে হবে সঠিকভাবে, সেই সকল নিয়ম কানুন এখানে নির্দিষ্ট থাকে এই ব্যাকরণে। তাহলে ব্যাকরণটা আসলে কি আমরা বলতে পারি? এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যা পড়িলে বা যে শাস্ত্র পড়িলে বা যা অধ্যয়ন করিলে আমরা সঠিকভাবে বলতে ও লিখতে পারি। তো যে শাস্ত্র পড়িলে আমরা সঠিকভাবে বলতে ও লিখতে পারি তাকেই হচ্ছে ব্যাকরণ বলে। তাহলে ব্যাকরণ পাঠের মূল উদ্দেশ্য কি? ব্যাকরণ পাঠের মূল উদ্দেশ্য হলো কোনো ভাষাকে সহিশুদ্ধভাবে যেন আমরা এক্সপ্রেস করতে পারি বা প্রকাশ করতে পারি, আমাদের মনের ভাব যেন প্রকাশ করতে পারি এবং সেটা যেন সঠিকভাবে প্রকাশ করতে পারি। তার নির্দিষ্ট কাজ হচ্ছে কোনো একটা ভাষার ব্যাকরণের। যেমন মনে করো যে এই দেশে আইন শৃঙ্খলা কেন তৈরি করা হয়, আইন শৃঙ্খলা নিয়ম কানুন এগুলো তৈরি করা হয় কেন? যাতে করে
এই দেশে একটা শৃঙ্খলা বজায় থাকে। যখনই দেখবা যে দেশে আইন কানুন একটু দুর্বল হয়ে গেছে, সেই দেশে অনেক অনিয়ম, অবিচার, রাহাজানি এইসব কিন্তু চলতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই প্রয়োজন কোনো একটা নিয়ম কানুনের ভেতর দিয়ে যাওয়া, এবং এই নিয়ম কানুনের ভেতর দিয়ে যাওয়ার কাজই হচ্ছে ব্যাকরণের। তো ব্যাকরণ আমরা বাংলা ব্যাকরণ বলি কিংবা ইংরেজি ব্যাকরণ বলি, সকল ব্যাকরণের পাঠের উদ্দেশ্য এই একটাই, যে ভাষারই ব্যাকরণ হোক না কেন সেই ভাষার ব্যাকরণের মূল উদ্দেশ্যই হচ্ছে যেন ওই ভাষাটা আমরা সহিশুদ্ধভাবে, সঠিকভাবে আমরা লিখতে পারি। তাহলে ব্যাকরণের আলোচ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমরা একটু যদি দেখি। একটা হচ্ছে ফোনোলজি, আরেকটা হচ্ছে মরফোলজি, আরেকটা হচ্ছে সিনট্যাক্স, এবং আরেকটা হচ্ছে সেম্যান্টিক। ওকে, তাহলে আমরা ব্যাকরণের ভেতরে কি কি আলোচনা করি, কি কি বিষয় নিয়ে আমরা অধ্যয়ন করি, সেগুলো নিয়ে কিন্তু এখানে ব্যাকরণে আলোচনা করা হয়। তাহলে ফোনোলজি মানে কি? ফোনোলজি মানে হচ্ছে, আমরা যদি বাংলায় দেখি তাহলে ফোনোলজি মানে হবে ধ্বনি তত্ত্ব, এবং হচ্ছে মরফোলজি মানে হবে হচ্ছে রূপতত্ত্ব, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব, এবং সিমেট্রিক মানে হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে কোনো ব্যাকরণে, যে কোনো ভাষার ব্যাকরণই হোক না কেন, সে সকল ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ইংরেজিতে হচ্ছে ফোনোলজি মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, এবং মরফোলজি মানে হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব বলতে বোঝায় হচ্ছে শব্দ, রূপতত্ত্ব বলতে বোঝায় হচ্ছে শব্দতত্ত্ব, এবং সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব, এবং সিমেট্রিক মানে হচ্ছে অর্থতত্ত্ব। আমরা বলেছি যে ভাষায় কি হয়, ভাষায় প্রধানত ধ্বনি নিয়ে আমরা ভাষার একেবারে বেসিক বা মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে ধ্বনি। সেটা আমরা আগে কিন্তু আমরা পড়ে এসেছি বা আগে জেনে এসেছি আগের ভিডিওগুলোতে। তাহলে ধ্বনিটা হচ্ছে ভাষার মূল উপাদান। তাহলে ধ্বনিটা সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে, সেটা আমরা জানি। বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি সেটা আমরা আলোচনা করেছিলাম, যে সকল প্রত্যঙ্গগুলো আমাদের কণ্ঠ বা আমাদের ধ্বনি উৎপাদন করতে সহায়তা করে কিংবা ধ্বনি উৎপাদনের সাথে জড়িত, সেইগুলাই হচ্ছে আমাদের বাকযন্ত্র। সেই প্রত্যঙ্গগুলো হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়, এবং সেখান থেকে আমরা শব্দ তৈরি হয়, এবং একাধিক শব্দের সংগঠনে আমাদের হয় হচ্ছে বাক্য, এবং বাক্যই হচ্ছে ভাষার উপকরণ। তাহলে দেখো যে ধ্বনিটাকে লিখে প্রকাশ করার, আমরা যদি কোনো কিছু লিখে প্রকাশ করতে চাই, আমরা তো জেনেছি যে ভাষা মূলত কি, ভাষা যেহেতু মৌখিকও হতে পারে এবং লিখিত হতে পারে, সেক্ষেত্রে ব্যাকরণ কিন্তু মৌখিক এবং লিখিত উভয়ের উপরেই কাজ করবে। তাহলে আমরা যখন মুখে কথা বলি, উচ্চারণ করি, তখন আমাদের ধ্বনি উৎপন্ন হয়, আমরা ধ্বনির মাধ্যমে কথা বলি। তাহলে সেই ধ্বনিগুলা যদি আমরা লিখে প্রকাশ করতে চাই, কোনো ধ্বনি যদি আমরা লিখে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিশ্চয়ই কোনো চিহ্ন ব্যবহার করতে হবে। ধ্বনি লিখে
প্রকাশ করার জন্য আমাদের চিহ্নের ব্যবহার করতে হবে এবং সেই চিহ্নগুলোকে বলা হয় বর্ণ বা লেটার। তাহলে লেটার বা বর্ণ কি আমরা নিশ্চয়ই বুঝলাম যে আমরা যখন কোনো কথা বলি, আমরা ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের যে সকল ধ্বনি উচ্চারণ হয় কথার ভেতরে, এই সকল ধ্বনিগুলোকে আমরা যদি লিখে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে নিশ্চয় কিছু চিহ্নের দরকার হয় বা প্রয়োজন হয়। তো সেই চিহ্নগুলো বা সেই সিম্বলগুলাই হচ্ছে আমাদের বর্ণ বা লেটার। এই যে আমি কত কিছু লিখেছি বোর্ডে, তো বোর্ডে আমরা যা লিখেছি সবগুলোই কিন্তু এক একটা লেটার বা এক একটা বর্ণ, সবগুলোই হচ্ছে আমাদের এক একটা চিহ্ন, যে চিহ্নটা আমাদের ধ্বনি বা আমাদের শব্দগুলোকে লিখে এক্সপ্রেস করতে সাহায্য করে, লিখে প্রকাশ করার জন্য সাহায্য করে। তাহলে বর্ণ কি সেটা আমরা বুঝলাম। এবং এই একাধিক ধ্বনি মিলিত হয়ে আমাদের কি হয়, একাধিক ধ্বনি মিলিত হয়ে আমাদের শব্দ তৈরি হয় এবং একাধিক শব্দ মিলে আমাদের বাক্য তৈরি হয়। তাহলে এটা হচ্ছে মৌখিকের জন্য এবং এটা হচ্ছে লিখিত এর জন্য। তাহলে ধ্বনি, যেখানে আমাদের এই সব কিছু ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। এবং ধ্বনির সমষ্টি দিয়ে যখন কোনো শব্দ তৈরি হয় সেই শব্দ নিয়ে যেখানে আলোচনা করা হয়, ব্যাকরণের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে মরফোলজি বা রূপতত্ত্ব। এবং শব্দের সমষ্টি মিলে যে বাক্য তৈরি হয় সেই বাক্য নিয়ে যেখানে আলোচনা করা হয়, বাক্যের নিয়ম কানুন, নিয়ম শৃঙ্খল নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব। এবং আমরা যে বাক্য গঠন করলাম, যে শব্দ গঠন করলাম, সেই সবের অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, অর্থবোধক হতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সেটা অর্থবোধক হতে হবে। তো এই যে অর্থবোধক শব্দ এবং বাক্য, এটার অর্থ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের সিমেটিক। তো এটা হচ্ছে ভোকাবুলারির অংশটা হচ্ছে এই পার্টের। তারপরে সিনট্যাক্সের ভেতরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, বাক্যের সব কিছু নিয়ে জানব, বাক্যের গঠন, বাক্য কত প্রকার, কী কী প্রকারভেদ এবং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপর মরফোলজি বা রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব নিয়ে আমরা ওয়ার্ড বা শব্দকে বিশ্লেষণ করব, শব্দ নিয়ে যাবতীয় আলোচনা করব। এবং ফোনোলজি নিয়ে আমরা ধ্বনি বা বর্ণ এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। ধ্বনি যেটা আমাদের মুখ থেকে উচ্চারিত হয় এবং সেটা যদি আমরা লিখে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করি, ধ্বনির ব্যবহার করি, বর্ণের ব্যবহার করি, সেই সব কিছু ফোনোলজিতে আলোচনা করা হয়েছে। তো আজান দিচ্ছে, আজকের আলোচনা এতটুকুই। তো আশা করি বোঝা গেছে যে ব্যাকরণটা কি, ব্যাকরণের কাজ কি, ব্যাকরণের অংশ কি, ব্যাকরণে কি কি আলোচনা করা হয়। সো অল দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড গুড বাই।